হ্যালো এভরিওয়ান, আমি নেহা অ্যান্ড আজকে এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ 2024-এর কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা পজিটিভিটির সাথে আমি এই লাইফটা স্টার্ট করছি, 2025টা স্টার্ট করছি। সো আমরা নভেম্বর মাসে গেছিলাম জম্মু অ্যান্ড কাশ্মীর ঘুরতে। তো এটা আমরা যখন মাতাজির মন্দির যাই, যেটাকে হচ্ছে বৈষ্ণো দেবী যাই, সো ওটা ওখানের যাত্রার স্টার্টিংয়ের ভিডিওস হচ্ছে। অ্যান্ড কেন কি মাতাজির আশীর্বাদের সাথেই আমি নতুন চ্যানেলটা আজকের দিনে শুরু করতে চাই। আপনাদের ভালোবাসা সব কিছু সাপোর্ট বলতে পারেন নিয়ে। সো জয় মাতাজি বলে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। তাই 2024-এর সব থেকে যেটা বেস্টেস্ট মুভমেন্ট ছিল সেটা দিয়ে আমি শুরু করলাম। সো মাতাজির মন্দিরে গিয়ে ওখানে দেখলাম এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, যেমন রুদ্রাক্ষ হলো, প্রসাদের জন্য আপনারা অনেক কিছু পেতে পারেন অনেকই মিনিমাম কস্টে। এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, এই জিনিসগুলো খুবই সুন্দর ছিল। এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামের টানেল। এটাকে হচ্ছে একটা প্রাউড মোমেন্ট যে একটা বেঙ্গলি নামের টানেল এখানে আছে, শ্রীনগরে আছে। আই এম রিয়েলি প্রাউড। সো মানে পাহাড় দেখলেই যেন মনটা খুবই বেশি ভালো, খুব মানে পজিটিভ হয়ে যায়। আমি তো খুবই এনজয় করেছি এই পাহাড়ের মধ্যে। অ্যান্ড আমাকে তো মানে আসতেও ইচ্ছা করছিল না, লাইক 1 উইক পার হয়ে গেছিলো, বাট স্টিল মনে হচ্ছিলো যেন আরও ঘুরি। আর এখানে যারা থাকে আমি তাদের কথা ভাবছি, এদের লাইফ কতই কঠিন, সেই পাহাড়ে উঠে উঠে যাচ্ছে। এটা হচ্ছে দেখুন, কথা বলতে বলতে এসে গেলাম অ্যাপেল গার্ডেন। দেখুন অ্যাপেলগুলো কত সুন্দর, এখানে আমরা জুসও খেলাম, এতই জুসি হচ্ছে অ্যাপেলগুলো। আর অ্যাপেল গার্ডেন দেখে না মানে মনটা সত্যি বলছি খুবই ভালো হয়ে গেছিলো। অ্যান্ড তারপরে আমরা বেরিয়ে পড়লাম আরও একটু আগের দিকে, কেন কি পুরো আমাদের সব জায়গা ঘুরবার ছিল অ্যান্ড সব জিনিস দেখার ছিল, আর টাইম অনেকই লিমিটেড ছিল। তাই সব জায়গায় একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আগে বাড়ছিলাম। সো এখন আমরা যাচ্ছি যে জায়গাটা, সেটা হচ্ছে চন্দনবাড়ি, যেখান থেকে আর কি আপনি বলতে পারেন অমরনাথ যে যাত্রা হয় ওখান থেকেই স্টার্ট হয়, মানে স্টার্টিং পয়েন্ট বলতে পারেন এটা, চন্দনবাড়ির নাম হচ্ছে। সো এই পাহাড় দেখতে দেখতে আমরা এক্ষুনি পৌঁছে যাবো চন্দনবাড়ি, যেটা কি হচ্ছে জাস্ট 5 মিনিটসে। সো এইটা হচ্ছে চন্দনবাড়ি। এখানে জলটা এতই ঠান্ডা মানে বলে বোঝাতে পারবো না, এত ঠান্ডা। এই যে পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টা 7টা পাহাড় পার করলে অমরনাথের যে পাহাড়টা আছে, অমরনাথ ভগবানের, সেটা আছে ওখানে। সো ঠাকুর যবে ডাকবে, হয়তো ডাকবেও কি না, তবেই যাওয়া হবে। তো এখানে ছোটো ছোটো কিছু দোকানপত্র আছে, তাই জিনিসগুলো দেখছিলাম যদি কিছু ভাল লাগে। বাট এখানে এতটাই ঠান্ডা হাত পা কান সব একদম মনে হচ্ছে যেন জমে যাচ্ছে। তো যাই হোক, ওখান থেকে আমরা আবার বেরালাম। ওখানে কিছুক্ষণ ওয়েট করার পর ওখানে দাঁড়ানো যাচ্ছিলো না, এত হাওয়া দিচ্ছিলো, মানে কান মনে হচ্ছে যেন পুরো বস হয়ে যাচ্ছে। সব কিছু ঘোরার পরে এটা আমাদের লাস্ট পয়েন্ট ছিল, এটা হচ্ছে ডাল লেক, যেটা কি হচ্ছে কাশ্মীরে হচ্ছে, আপনারা সবাই জানেন। তো এখানে আমরা খুব এনজয় করেছিলাম, যেহেতু এটা লাস্ট ডে ছিল। অ্যান্ড কালকে আমাদের রাবাত থেকে ফ্লাইট ছিল। সো লাইক আমার ফ্লাইট ছিল, বাকি ওরা তো ট্রেনে আসছিল, বিকজ পুরো গ্যাং ছিল। যেহেতু আমার অফিস ছিল তাই আমি চলে এসেছিলাম। যাই হোক, এই ট্রিপটা না আমি লাইফ টাইম মনে রাখবো, তাই এটা দিয়েই আমার ব্লগের স্টার্টিং করলাম। অ্যান্ড 2025 তোমাদের সবার খুব ভালো যাক, খুব ভালো করে থাকো। অ্যান্ড আগামীকাল সবসময় আমাকে সাপোর্ট করো সব ভিডিওসে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এই টাইমটা দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য। অ্যান্ড প্লিজ এনজয় করো লাইফে, খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।